আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দুবাই ফ্যামিলি ভিসার জন্য কি লাগবে, ওয়াইফের জন্য কি লাগবে, বাচ্চার জন্য কি লাগবে ভিসা তুলতে এবং ভিসার খরচ কেমন, সব কিছু আজকে ডিটেলস এখানে বলবো। আশা করি আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এবং যারা দুবাইতে ফ্যামিলি ভিসায় আসতে চান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন ফ্যামিলি ভিসার জন্য বেশ কিছু রিকোয়ারমেন্ট লাগে, তো সেগুলো কি আজকে আপনাদেরকে বিস্তারিত এখানে বলে দিব। আপনারা যারা দুবাইয়ে ফ্যামিলি ভিসা চালু হলে দুবাইতে আসবেন তাদের জন্য এই ভিডিওটি। এখনও ফ্যামিলি ভিসা বন্ধ আছে, তবে ফ্যামিলি ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে এই মাসের ভিতরেই। তো দুবাইতে আপনার ফ্যামিলি ভিসার জন্য প্রথমত বাচ্চার জন্য কি লাগবে। তো বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেট লাগবে এবং তাদের এক কপি ছবি লাগবে। তারপর পাসপোর্টের ফটোকপি লাগবে। তারপর ওয়াইফের কি লাগবে, ওয়াইফের সেম পাসপোর্ট ফটোকপি লাগবে, ছবি লাগবে কপি। তারপর ম্যারেজ সার্টিফিকেট লাগবে। তো এখানে ম্যারেজ সার্টিফিকেট এবং বাচ্চার বার্থ সার্টিফিকেট এগুলোকে অ্যাটেস্টেড করতে হবে বাংলাদেশ এম্বাসি থেকে। তারপর আপনার বাংলাদেশ ফরেন মিনিস্টার অ্যাটেস্টেড করবে এবং তারপরে আপনার দুবাইয়ের যে এম্বাসি আছে সেখান থেকে এগুলো অ্যাটেস্টেড করবে, ইউএই এম্বাসি থেকে। তো এগুলো অ্যাটেস্টেড হওয়ার পরে তারপরে এগুলো চলে যাবে আপনার ইউএইতে। এখন ইউএইতে এখানে কী লাগে, তো ইউএইতে আপনার যদি লেবার ভিসা হয় তাহলে লেবার ভিসার জন্য আপনার স্যালারি রিকোয়ারমেন্ট আছে। আপনার মিনিমাম 4,000 থেকে 3,000 দিরহাম স্যালারি দেখাতে হবে। তারপরে আপনার স্যালারির যে এগ্রিমেন্ট পেপার সেটা দেখাতে হবে। আপনার যে স্পন্সরের সাথে এগ্রিমেন্ট হয়েছে স্যালারির সেটা নিতে হবে অবশ্যই। তারপরে আপনার স্পন্সরের এগ্রিমেন্ট পেপার নিতে হবে। তারপর নিতে হবে আপনার স্পন্সরের আইডি ফটোকপি, বা আইডি নিলে হবে অথবা আইডি ফটোকপি। তো এগুলো নেওয়ার পরে হয়ে যাবে। আর যারা পার্টনার ভিসায় আছে তাদের জন্য অন্য নিয়ম। যারা পার্টনার ভিসায় আছে তাদেরকে অবশ্যই ডিপোজিট শো করতে হবে। আবার যারা লেবার ভিসা তাদেরকে ডিপোজিট শো করতে হবে না। পার্টনার ভিসা তারা ডিপোজিট শো করবে এবং তাদের স্পন্সর বা আইডির কোনো প্রয়োজন হবে না বা এগ্রিমেন্টের কোনো প্রয়োজন পড়বে না। তাদের কোনো স্যালারি শো করতে হবে না, তারা বেশ ডিপোজিট শো করলে হয়ে যাবে। তো এটা আপনার দুবাইয়ের ফ্যামিলি ভিসার নিয়ম কানুন। এবার আসছি দুবাইতে ফ্যামিলি ভিসার জন্য বাচ্চার বয়স কত পর্যন্ত হতে হবে। দুবাইতে ওয়াইফের জন্য আপনার মেডিকেল দিতে হয়, তবে বাচ্চার ক্ষেত্রে না। তো এখানে বাচ্চার ক্ষেত্রে আপনার একটা নির্ধারিত বয়স আছে, সেটা 18 পর্যন্ত, মানে নাবালক পর্যন্ত। আপনি 18 বছরের নিচের বয়সের যে বাচ্চা আছে তাদেরকে ফ্যামিলি ভিসায় আনতে পারবেন, অন্য কাউকে না। এবং ফ্যামিলি ভিসার মেম্বার সদস্য আসতে পারবে শুধু আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা। বাকি কেউ আপনার ফ্যামিলি ভিসায় আসতে পারবে না, যেমন মা বাবা ভাই বোন এরকম কেউ ফ্যামিলি ভিসায় আসতে পারবে না। তো ফ্যামিলি ভিসার জন্য আশা করি কী রিকোয়ারমেন্ট এটা বলে দিচ্ছি। এখন আসি ফ্যামিলি ভিসার প্রাইস সম্বন্ধে। তো ফ্যামিলি ভিসার প্রাইস এখানে 2-3 ক্যাটাগরি আছে। ফ্যামিলি ভিসা আপনার 3 মাসেরও আছে, আপনার 6 মাসেরও আছে, 2 বছরের আছে। ফ্যামিলি ভিসার মূলত প্রাইস আপনার 5,000 দিরহাম থেকে 2,000 দিরহাম আছে, 1,500 দিরহাম আছে, বা আপনার 1,000 দিরহামও আছে। এখানে বিভিন্ন ধরনের ফ্যামিলি ভিসার খরচ আছে। তো এটা আপনার ডিপেন্ড করে আপনি ফ্যামিলি ভিসার কীরকম নিতে চান, বা আপনার ফ্যামিলি ভিসার জন্য কোন টাইপ ভিসা আপনি চান, কোন মাস বা বছর কীরকম ভিসা আপনি চান, এটার উপর ডিপেন্ড করে আপনার ফ্যামিলি ভিসার খরচ। সো আরও অনেক আপনার খরচা থাকতে পারে এখানে। এটা আমি বিস্তারিত এখানে বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে, যেমন আপনার টাইপিং খরচ, টেস্ট করতে কিছু খরচ। তো এসব বিষয়ের আমি এখন বলতে চাচ্ছি না, ভিডিও লম্বা হয়ে যাবে, সেজন্য অন্য একটা ভিডিওতে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভালো থাকবেন সবাই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা যারা দুবাই আসতে চান তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা ফ্যামিলি নিয়ে আসতে চান। ভালো থাকবেন সবাই এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনমূলক ভিডিও পেতে।